প্যারিস অলিম্পিকে 4 ডিসিপ্লিন থেকে বাংলাদেশের 5 অ্যাথলিটের অংশগ্রহণ নিশ্চিত হলো। স্প্রিন্টার ইমরানুরের পর ওয়াইল্ড কার্ড পেলেন 2 সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন। অলিম্পিকের মঞ্চে নিজেদের সেরা টাইমিং করার লক্ষ্য তাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। টানা তৃতীয়বারের মতো অলিম্পিকের মঞ্চে বাংলাদেশের 2 সাঁতারু। ওয়াইল্ড কার্ড পেয়ে প্যারিস অলিম্পিকে অংশ নেবেন সামিউল ইসলাম ও সোনিয়া খাতুন। প্রথমবার অলিম্পিকে খেলার অপেক্ষায় তারা। আগের 2 অলিম্পিকে বাংলাদেশ শুধু অংশ নিয়েছিল 50 মিটার ফ্রি স্টাইলে। প্যারিস অলিম্পিক ইভেন্টে এসেছে ভিন্নতা। সামিউল 100 ও 50 মিটার ফ্রি স্টাইলে নামবেন সোনিয়া। সামিউল থাইল্যান্ডে ও বিকেএসপিতে প্রস্তুতি নিচ্ছেন এবারের অলিম্পিকে বাংলাদেশের একমাত্র নারী অ্যাথলিট সোনিয়া। সেরা দেশের প্লেয়াররা আসে এখানে, তো অবশ্যই এদের সাথে তো কম্পিটিশন হবেই, সাথে আপনার অনেক কিছু দেখা বা শেখারও আছে। অলিম্পিকের জন্য আমার লক্ষ্য এটাই যে প্রিভিয়াস যে আমার টাইমিংটা আছে ওইটা ব্রেক করা। প্যারিস অলিম্পিকের জন্য আন্তর্জাতিক ফেডারেশনের কাছে 4 সাঁতারুর নাম দিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন সামিউল ও সোনিয়া। ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের গেমে যে হায়ার স্কোর আছে তাদের নামই দিতে হবে, সেই হিসেবে আমরা 4 জনের নাম পাঠাইছিলাম। সে 4 জন থেকে ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের যে হিসাব, ওই হিসাবে রাফি 1 নম্বরে আছে এবং সোনিয়া খাতুন মহিলাদের ভিতরে 1 নম্বর, যে কারণে এই 2 জনের ওয়ার্ল্ড কার্ড দিয়েছে। টোকিও অলিম্পিকে আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং ও সাঁতার থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন 6 অ্যাথলিট। প্যারিস অলিম্পিকে ডিসিপ্লিন সংখ্যা একই থাকলেও অ্যাথলিট সংখ্যা কমেছে লাল সবুজের। এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। প্যারিস অলিম্পিক শুরু 26 জুলাই। সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন আর্চার সাগর ইসলাম। ওয়াইল্ড কার্ড পেয়ে অংশ নিচ্ছেন দেশের বাকি 4 অ্যাথলিট। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।